ডাইনে তাকায় আর বামে তাকায় আমার বাবাই কয়, আমার বাবাই কয়। এমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করতে লাগলেন। এম্মি আমেনা ঘর থেকে বের হইয়া শিশু মুহাম্মদকে তালাশ করতে লাগলো, আর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করতেছে। আমার বাবা কয়, আমার বাবাকে তো দেখি না। এমনি মানে না, ঘর থেকে বের হইয়া লোকদেরকে বলতেছে, তুমি কি, তোমরা কি আমার ছেলে মুহাম্মদকে দেখেছো? লোকেরা বলল, আম্মা আপনার ছেলে মুহাম্মদকে চিনি নাই, তবে একটা লোককে দেখিছি মাঠের এক পাশে বসে বসে আব্বা আব্বা বলে কান্না করতেছে। বলতেছে, আমার বাবা কয়, আমার বাবা কয়। আমার বাবাকে তো দেখি নাই। এমনি মানে না, মাঠের মধ্যে গিয়া ছোট নবীকে কুলের মধ্যে জড়ায় ধরল। কুলের মধ্যে জড়ায় দেওয়ার পর নবী বলল, মা, সব ছেলেদের বাবারা সে সকল ছেলেদেরকে বাড়ির মধ্যে নিয়ে যায়। আমার বাবা কয়, আমার বাবাকে কে কোলে নিবে? আমার বাবা, আমার বাবা কয়, আমাকে কে কোলে নিবে? এমনি আম্মা জান আমেনা দুই চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলো। ওরে সন্তান, তোর বাবা তুই যখন দুনিয়ার মধ্যে আসছো তার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোর দাদার আদেশে ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে গেল। ওই ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে যাওয়ার পর আর আসে নাই, এখানে ইন্তিকাল ফরমায়াছে। তখন নবী বললেন, আমি কি আমার বাবার কবরটাকে আমি দেখতে পারবো না? আমি আমার বাবার কবরের মধ্যে গিয়া দোয়া করতে লাগলো। ফেরেশতাদের মাধ্যমে বলে, ওরে ফেরেশতা, আমার বন্ধু যে কান্না করতেছে, তার বাবার জন্য কান্না করতেছে। আসমানও কান্না সহ্য করতে পারে না, জমিনও কান্না সহ্য করতে পারে না। আমি আল্লাহ ওই নবীর কান্না আমি সহ্য করতে পারবো না। ওই বাবার কবরের মধ্যে যাইলেন, বাবার কবরের মধ্যে গিয়ে কান্নাকাটি করতে শুরু করলেন। এমনি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইলেন, ওরে ফেরেশতা, যাও যাও, ওই যে আমার বন্ধু তার বাবার জন্য কান্না করতেছে, আসমানও কান্না সহ্য করতে পারে না, জমিনও কান্না সহ্য করতে পারে না, আমি আল্লাহও কান্না সহ্য করতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতের দল এই দুনিয়া যখন বাবার কবর দেখিয়া যখন আবার রওনা দেওয়ার পর পথে মধ্যে মার পেট ব্যথা শুরু হয়ে গেল। আম্মা জান আমেনার পেট ব্যথা শুরু হয়ে গেল। তখন দাসীকে বলল, আরে দাসী, ওই উটটা থামাও, আমার পেট ব্যথা শুরু হয়ে গেছে। যখন দাসী তার উটটা থামাইলে, তখন মা আমেনা মাটির মধ্যে পড়িয়া ছটফট করতে লাগলো আর বলল, উম্মে আইমান দাসী, আমার সন্তানকে আমার বুকের মধ্যে দেও। আমার যে অবস্থা, আমি আর মনে দুনিয়াতে থাকবো না, আমি আমার সন্তানকে আমার বুকে দাও, আমি আমার সন্তানের লগে কথা বলি। এমনি মুহাম্মদকে কোলে নিয়া বলল, রে সন্তান, আমি আর মনে করি দুনিয়াতে থাকবো না, আমি আর মনে করি দুনিয়াতে থাকবো না। বাবার কবর দেখতে আসিয়া আমার মাকেও হারাইলা, তুমি আমাকেও হারাইবা। এমনি নবী বললেন, মা, এখন যদি তুমি মারা যাও, আমি কাকে আম্মা আম্মা বলে ডাক দিব? আমি কার মুখে চুমুকাইব? আমি কার মুখে চুমুকাইব? এমন ভাবে যখন সন্তান বলতে শুরু করলেন, এমনি মা আমেনা হঠাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমনি মুহাম্মদ নবী চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্না করে, ইয়া আল্লাহ, মা বাবাকে দেখতে গিয়া মাও হারাইলাম। এমনি উম্মে দাসী মুহাম্মদ নবীকে
নবীকে নিয়ে উটের পিঠে আরোহণ করিয়া বাড়ির দিকে রওনা। এমনি আব্দুল মুতালিব পথের দিকে তাকাইয়া দেখে যে তিনজন লোককে আমি দিয়েছিলাম, তিনজন লোককে দিয়েছিলাম যে তার বাবার কবর দেখার জন্য। এখন তো উটের মধ্যে দুইজন দেখা যায়, মা তো মরে গেছে, এখন দুইজন। তখন আব্দুল মুতালিব বলতে লাগলো, কি ব্যাপার দুইজন তো দেখা যায়। যখন আব্দুল মুতালিবের কাছে আসলো তখন মায়ের নবী কান্না করে বলে, দাদা আমি আমার বাবার কবর দেখতে গিয়া আমি আমার মাকেও হারাইলাম। এই জন্য যুবক যার মা নাই তার মতো এতিম নাই। এই জন্য যুবক মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার মনে কষ্ট দিও না। আমার নবী এতিমদেরকে কেমন মুহাব্বত করেছেন। ওরে যুবক যার মা নাই, যার বাবা নাই, তার মতো এতিম কেউ নাই। আমার নবী এতিমদেরকে কেমন মুহাব্বত করতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে বের হলেন। রাস্তার মধ্যে বের হওয়ার পর ছোট ছোট মাসুম বাচ্চারা খেলা করে। নবীও দেখে ছোট ছোট মাসুম বাচ্চাদের খেলা। একটি বাচ্চা রাস্তার পাশে বসে বসে কান্না করতেছে। নবী বলতেছে, ওরে বাচ্চা তুমি এখন কেন বসে বসে কান্না করতেছো? তুমি তো উলঙ্গ অবস্থায়, তোমার পরনে কাপড় নাই, তোমার কি মা নাই, তোমার কি বাবা নাই, তোমার কি মা নাই, তোমার কি বাবা নাই। এমনি ভাবে যখন নবী এই শুনছেন যে এই বাচ্চাটাকে যখন এইভাবে বলতে শুরু করলো, ওই বাচ্চারা বললো, আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম। এই কথা বলার পর নবী বলল, ওরে বাচ্চা তুমি আমার হাতে ধরো। তখন হাতে ধরলো। তখন নবী তার বাড়ির মধ্যে গিয়া আয়েশাকে বললেন, আয়েশা তার মা নাই, তার বাবা নাই, আমারও মা নাই, আমারও বাবা নাই। আমাদের বাচ্চার মতো, নিজের বাচ্চার মতো তাকে লালন পালন করবা, সুন্দরভাবে গোসল করাইবা। এই কথা যখন নবী বললেন, এই কথা বলার পর তখন আয়েশা সুন্দরভাবে বাচ্চাটাকে গোসল করাইলে। গোসল করানোর পর তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা চাদর লইলেন। চাদর লইয়া ওই বাচ্চাটাকে সুন্দরভাবে পরিধান করাইলেন। পরিধান করানোর পর ওই বাচ্চাকে বললো, রে বাচ্চা চলো মসজিদে নববীর মধ্যে চলো, আসো আমরা নামাজ পড়তে যাই। এমনি যখন নবী এই কথা বলার পর বাচ্চাটা দৌড় দিলেন মসজিদে নববীর দিকে। এমনি নবী বললেন, ওরে বাচ্চা তুমি মসজিদে নববীর মধ্যে যাও না, আমি আমারও মা নাই, তোমারও মা নাই, তোমারও বাবা নাই। আমি একটু চাই তোমাকে আমি খেদমত করার জন্য, আমার কাছে উঠো। তুমি মাটির মধ্যে পাও ধরিও না, আমার কাজের মধ্যে উঠো। এইভাবে যখন বাচ্চাটাকে এই কথা বলার পর বাচ্চাটা নবীর কাঁধের মধ্যে উঠলে উঠিয়া মসজিদে নববীর মধ্যে চলে গেল। ওই যে বাচ্চা কাচ্চারা খেলা করেছিল, ওই বাচ্চা কাচ্চারা বলতেছে, ওই ছেলেটাকে দেখছিলাম উলঙ্গ অবস্থায়, আর এখন দেখি নবীর কাঁধের মধ্যে বসা আছে। কি ব্যাপার? বলে, ওই বাবা, ওই ছেলের বাবা না থাকার কারণে নবীরও বাবা নাই, মা নাই। ওই নবী এতিমদেরকে এমন মহব্বত করতেন, নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে, যদি তোমরা এতিমদেরকে আমি যেই রকম ভাবে মহব্বত করেছি, তুমি যেই রকম ভাবে ভালোবাসতে, তোমরা যদি এতিমদেরকে যদি মহব্বত করো, ভালোবাসো, আর এতিমের মাথায় যদি হাত বুলিয়া দোয়া দেও, ও তোমার হাতের তালার মধ্যে যতটুকু সোল আছে ওই সোল পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামার মধ্যে লিখে দিবেন। তাহলে এতিমদেরকে আমরা মহব্বত করব, এতিমদেরকে মহব্বত করবেন, কারণ নবী এতিমদেরকে মহব্বত করেছেন। আমরা হলাম নবীর উম্মত, আমরাও এতিমদেরকে মহব্বত করব। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী
পিতা মাতা নেই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী। নবী বিনে কে তরাবে ফলসেরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফলসেরাত মিজানে। চলো 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 নবী, চলো নবী উম্মতে, চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে ফলসিরাত মিজানে। এই জন্য যুবক মা বাবার দিকে তাকাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি যত বড় হাজী সাহেব হও না কেন, তুমি যত বড় নামাজি হও না কেন, তুমি যত বড় কোরআন তেলাওয়াতকারী হও না কেন, তুমি যত বড় আলেম হও না কেন, যদি তোমার মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, যদি তোমার বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার একটা ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য যুবক, এই জন্য যুবক মা বাবার খেদমত করবা, মা বাবার খেদমত করবা। ওরে যুবক যার মা নাই তাদেরকে খেদমত করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। এক নম্বর হলো মুসাফির ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আবার যখন মুসলিম ব্যক্তি যখন দোয়া করে ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আবার যখন মা জননী যখন সন্তানের জন্য কান্নাকাটি করে ওই দোয়াটা আমার আল্লাহ তাআলা কবুল করে নেয়। এই জন্য যুবক যদি এমপি হতে চাও, যদি মন্ত্রী হতে চাও, যদি আলেম হতে চাও, যদি বড় আলেম হতে চাও, মা বাবার কাছ থেকে দোয়া নিবা, মুরব্বী বাবাদের কাছ থেকে দোয়া নিবা, মুরব্বীদেরকে পাইলে সম্মান করবা। এইরকম ভাবে যদি দোয়া নিয়ে নিয়ে চলতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবা যদি তোমার প্রতি খুশি হয়ে যায় আর আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে, আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমরা আমার ইবাদত করো, ইবাদত করার পর মা বাবার সঙ্গে ইহসান করো। তাহলে আল্লাহ তাআলার ইবাদতের করা কার কথা বলেছে? মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করার জন্য, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য। এই জন্য আমাদের মা বাবা যারা বেঁচে আছে আমাদের মা বাবার খেদমত করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে তার জন্য দুইটা জান্নাত বেঁচে আছে। এই জন্য আমাদের মা বাবাকে আমাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করিয়া, মা বাবার খেদমত করিয়া, মা